নমস্কার বন্ধুরা, এক চিমটি লবণে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তা আজ আমি চলে এসেছি আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। বন্ধুরা, তা লোটে মাছের ঝাল কষা। তো এটির জন্য মশলা তৈরিতে আমার লাগবে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা ও জিরে। তো এই মশলাগুলো কিন্তু আমি পেস্ট করে রেখে দেবো এবং আগে থেকে মাছগুলি কেটে ভালো করে ধুয়ে লবণ ও হলুদ দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। এরপর কিন্তু কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দেব। তেল গরম কিন্তু হয়ে গেলে আমি প্রথমে এতে কিন্তু কালো জিরে সম্বার দিয়ে নিব। কালো জিরে সম্বার দিয়ে গোটা গরম মশলা ছেড়ে দেব। এরপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এতে সামান্য নুন ও হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে কষাতে হবে। মশলা থেকে জল সম্পূর্ণ কিন্তু শুকিয়ে যাবে। তো মিনিট 10 মতন আমার এখানে কিন্তু বেশ পরিমাণে অনেকটাই মশলা দেওয়া হয়েছে। তা সেই কারণে কিন্তু এটাকে ভালোভাবে কিন্তু শুকাতে হবে, মশলার জল যেন ভালোভাবে শুকিয়ে যায়। তা বন্ধুরা, আমার রান্নার ভিডিও তোমরা যারা দেখো, তোমাদের যদি আমার রান্নার ভিডিওগুলি পছন্দ হয় আমাকে কিন্তু অবশ্যই একটু লাইক, শেয়ার, ফলো ও সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটু ফলো ও সাবস্ক্রাইব পেলে আমি কিন্তু আর নতুন নতুন রান্নার ভিডিও দিতে উৎসাহিত হব বন্ধুরা। তা তোমরা দেখতেই পাচ্ছ আমি মশলাটাকে কষাচ্ছি। তা মশলা কিন্তু ভালোভাবে কষাতে হবে, যেটা আমি বলেছিলাম মিনিট 10 পর্যন্ত। তা আমার মশলার কিন্তু জল শুকিয়ে গিয়েছে। এরপর কিন্তু আমি সামান্য চিনি দিয়ে দিলাম। এরপর কেটে রাখা মাছগুলি যেগুলি ছিল আমি বলেছিলাম, সেই মাছগুলো কিন্তু এতে দিয়ে দেবো। তা তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলা কতটা আমি কষিয়েছি, একদম জল কিন্তু শুকিয়ে নিয়েছি। এরপর কেটে রাখা মাছগুলো দিয়ে এর সঙ্গে কিন্তু ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে মশলার সাথে। তো এই রান্নায় কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। তা মাছের থেকে যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তা তোমরা দেখতে পাচ্ছ। তা আমি কিন্তু এটাকে আরও 15 মিনিট মতন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব, তোমরা দেখতেই পাবে। তাই নাড়াচাড়া করার পর এই মাছগুলো কিন্তু একদম মশলার সাথে মিশে যাবে ও গন্ধ ছাড়বে। তা আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব